আজ আমরা একটা পার্কে আসছি, অনেক সুন্দর। এটা হচ্ছে এই যে হাইজেলের পিছনে পার্কটা। এই যে ভাবি তারা আসতেছে। আজকে একটার পর একটা সমস্যা আসছে শুধু আমাদের। আজ আমরা ভাবিরে খুঁজে পাই নাই। আমি ফোন দিতে দিতে তারপর মেসেজ দিতে আমরা ভয়ে মনে করছি যে ভাবি হয়তো কোনো সমস্যায় পড়ে গেছে। তারপর আমরা এখান থেকে ভাবির বাসায় গেলাম, গিয়ে দেখে উনি ঠিকঠাক আছে, কিন্তু আমরা এখানে সে সবাই চিন্তায় যে বাইচে আছে নাকি মরে গেছে লাই জানি। এটা অসুখ অনেক সুন্দর। দেখুন অত সুন্দর লাগিয়েছে, ফুল লাগিয়েছে এখানে। হ্যাঁ আমার তো চলে গেছে, সব চলে গেছে। এই তো এর জন্য তো করতেছি। ভাবে কই গেল? ভেতরে অনেক সুন্দর লাগতেছে, দেখুন সুন্দর ফুল লাগিয়েছে এখানে। অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা, সাদা আর পার্পল কালারের মধ্যে। অনেক সুন্দর। আর এখানে আমাদের সঙ্গীত শিল্পী এখানে একটু দাঁড়ায়, এখানে একটু দাঁড়ায়, গান গাওয়ার জন্য দৌড়। আর এই যে দেখুন কত সুন্দর, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে অবশ্যই। আর এখানে ওরা কাজ করতেছে আরো, অবশ্যই পার্কে কাজটা হবে আরো বেশি। হ্যাঁ এখানে ওয়ার্কার ওরা কাজ করতেছে, গাছগুলো আবার নতুন করে লাগানো হচ্ছে এখানে। টাকা আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজ না নাই তো। আর আজ আপনাদের সাথে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গা নিয়ে। আশা করি সবার অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন আজ শেয়ার করি আমরা কী করলাম পুরোটা সময়। পাশে থাকবেন সবাই, ধন্যবাদ। কোনো পানি খাওয়ার জন্য রাখছে, এই যে ব্যবস্থা আছে এখানে। ভাবি একটু কল চাপান, বাংলাদেশে তো কল চাপান নাই গিয়া, এখানে একটু কল চাপাইয়া দেন পানি। এক কাজ করি আমি, যদি আপনি চাপেন। যে শক্ত কি জানি আপনার সিস্টেম। খুব সুন্দর একটা কল। হ্যাঁ ও আচ্ছা, পানি খাবেন নাকি? খান। পাখির জন্য পানি রাখছে, আমার তো না পাখির জন্য তো ওই যে পাত্রের মধ্যে রাখছে, পাখি পান ইয়ে খাবে, পানি খাবে। ভালোই সিস্টেম। আমরা যদি হাঁটতে হাঁটতে দেখি হেরান হয়ে গেছে, এখানে তো পানি খাইতে পয়সা দেখবো। হ্যাঁ কি সুন্দর পানি, খুব ক্লিন একদম। হ্যাঁ ইয়াসমিন ভাবি একেবারে পানি চাপতে চাপতে গোসল করবেন নাকি? যে ঠান্ডা পড়ছে, গোসল করলে খবর হয়ে যাবে না। আর আমাদের পার্টি এই যে দুইজন এখানে আটকাইছে, এখন মেইন জায়গায় আমরা যাবো সেটা চিন্তা ওদের নেই মাথায়। আসেন চলেন আমরা হাঁটি। আমরা চলি, এরা তাকে এখানে কি করবো। এদের এই কলটা দেখালে ভালো। আমি একটু টানা দেই, সমস্যা নাই, বাহার এসে। ওরে আল্লাহ রে, বলাই হয়নি। আর আমি আর ভাবি এইখানের ভিডিওটা করছিলাম, কিন্তু আমার চ্যানেল চলে গেল মাঝখান থেকে। এখন এই সদস্যগুলো ওইখানে লেগে গেছে, ওরা ফটো উঠতে আর গান গাইতে। আর আমার তো তাড়াহুড়া, ছেলে আমার স্কুল থেকে চলে আসবে এর জন্য। কি যে একটা ঘটনা ঘটলো আজকে আমাদের সাথে, কি বলবো। এখানে দুইজন সুন্দর জায়গা রাইকা ওরা ওইখানে গান গাইতে আর ভিডিও করতে লাগছে, আর আমরা এইদিকে আসতেছি। আর এই জায়গাটা অনেক সুন্দর, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ঘুরিয়ে দেখাবো জায়গাটা কিরকম। বসু আমাদের সাথে থাকুন আর দেখবেন আজকে আমাদের
আড্ডাটা কেমন হয়। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন যাওয়ার আগেই এখানে বেজার লেগে গেছে, দুই পার্টি দুই দিকে আমরা চলে আসছি, কোন দিকে যাব। আর এই তো আমি আর ভাবি, আমরা দুইজনই হাঁটতেছি আর ওরা দুইজন পিছনে রয়েছে জঙ্গলের ভিতরে। এখন যদি কোনো একটা কিছু বাইরে হয় তাহলে যাওয়ার কোনো রাস্তা নাই। গাছটা দেখছেন কি সুন্দর, ওই যে আপনার পাশে অনেক সুন্দর লাগতেছে। আর এখন আমরা একটা জাদুর বাক্সে ঢুকতেছি। এই জায়গাটা দেখলে পুরা মনে হবে যেন একটা জান্নাতে আসছি, এত সুন্দর একটা জায়গা। মাটির নিচে রাস্তা অবশ্যই এটা। আর এই যে এটা হচ্ছে পার্ক। সামারে অবশ্যই অনেক সুন্দর থাকে, ফুল থাকে। হ্যাঁ, সামারে একদম ফুল টুল দিয়ে অনেক সুন্দর ছিল। আর ঠান্ডা আসছে তো এর জন্য গাছগুলা মরে যাচ্ছে আস্তে আস্তে। এটা কি ফল ধরছে ভাবি, দেখুন তাহলে দেখুন। চেরি ফলের মতো লাগছে। এই যে এটা দেখুন, এটা এই যে ভাবি এটা দেখেন, গাছটা দেখুন হলুদ হয়ে আছে একদম। এই যে দেখুন, এইটা আমার কাছে লাগতেছে যে আমরা যে ইয়ে থেকে পাইরে আনছিলাম না বড়ের মতো। এই যে দেখুন, অনেক সুন্দর দেখুন। মজা মজা আপু মজা, merci। অনেক ফল আসছে দেখুন, এত সুন্দর লাগতেছে পুরা গাছটা। হ্যাঁ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে গাছটা, ফলে একদম ভরে আছে। মিষ্টি নাকি ভাবি? খান। Ah oui. C'est un peu acide. Vous pouvez, hein. Oui, ça beaucoup. Il y a des pommes là-bas, mais ça c'est. Ah. Vous pouvez manger, mais c'est moyen. Ça va? ও বলতেছে আপনি নিতে পারবেন কিন্তু পেটের জন্য ভালো না খাওয়ার উপরে। Pas très, voilà, c'est pas très bon. Oui. Ça va, mais bon. Merci, bonne journée. আসছিলাম আমরা পার্টি করতে, আইসা বড়ই পাইয়া বড়ই ধন্দা সব শেষ হয়ে যাচ্ছে। কি পরিমাণ বড়ই আসছে গাছে দেখুন। আর এইটা না শুধু, এই যে সামনের দিকে আরো বড় বড় বড়ই আছে দেখুন, মাশাআল্লাহ অনেক বড়ই আসছে। এই যে বড়ইগুলা অনেক সুন্দর দেখতে, এত ধরনের বড়ই আসছে কি বলবো। এই যে দেখতেছেন পুরা কিন্তু এগুলা বড়ই, বড়ই খাওয়ার যোগ্য সব বড়ইগুলা। তো এখানে তো মানুষ এগুলা খায় না, যার ভাবি লেগে গেছে, পুরা গাছই নিয়ে যাবে লাগতেছে। দেখ ভাবি বান্দরের মতো লোকটা লোকটা পরে মারতেছে, একটা মুখে আর দুই। আর এই তো আমরা পাহাড় বাইতে বাইতে গন্তব্যে এসে পৌঁছেছি অনেক কষ্টে। দেখেন অনেক সুন্দর জায়গাটা, কি বলবো, নিচটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। উপরে একটা রাস্তা আছে টানেলের মতো, এদিকে ফুল আর ফুল চারিদিকে। আসুন আপনাদের নিচ সাইডটা দেখাই নিয়ে।
অনেক সুন্দর জায়গাটা। জায়গাটা দেখুন কত সুন্দর, এই যে, আর বিশাল বড়। আমরা তো এখনো নিচে যাইনি, কারণ নিচ সাইডটা আরো সুন্দর। এই যে আমরা সদস্য বিন্দু সবাই আসছি। ये अच्छा लग रहा है ना, ये देखिए। আমরা পাহাড়ে উঠতেছি, পাহাড়ের উপর ট্রেনিং হচ্ছে আমাদের। ট্রেনিং আজ বাবিদের আমি ট্রেনিং দেই বা পাহাড়ের উপরে উঠাইয়া। এখানে যে অনেক সুন্দর লাগতেছে, পাতাগুলো লাল লাল হয়ে আছে একদম। আর এখানে মাঝখান দিয়ে একটা ব্রিজ বানিয়েছে, অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা। একটা ভিডিও করব, বুঝেছো? শুরু হয়ে গেল এখন ভিডিও কর। ये जो ब्रिज, दीदी का क्या हुआ? आज फोटो उठाने का कोई मूड नहीं है। और ये सीरीज सिस्टम করে ছড়া। হ্যাঁ, এই যে অনেক সুন্দর পার্পল কালার, দেখুন অনেক সুন্দর ফুলগুলো। একটু বিচির মতো লাগতেছে দেখতে, কি অনেক কালারটা সুন্দর, অনেক পাতা নেই, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, চারিদিকে ফুল। আর এখানে অবশ্যই অনেক ফুল থাকে যখন গরম পড়ে। হ্যাঁ, এই যে গরমে আসলে আরো সুন্দর লাগে ভাবি, গরমে অনেক ফুল থাকে। ভাবি তো লামে না, কাল ওই দিন আমি এত ফোর্স করছি লাইমা নিচে দেখি, নিচে নাইমা আসে না, বলে উপর থেকে করছে, উপরে সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে দেখতে জায়গাটা, মাশাআল্লাহ। আর এই যে দেখুন এদিকে কাশ ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল। আর আমাদের পার্টিরা এই মাঝখান দিয়ে একটা রাস্তা বানাইছে। আর এদিকে শাপলা ফুল, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে ফটো সেকশন হচ্ছে, এই যে দেখুন অনেক সুন্দর। এই দেখুন এগুলো পার্পল কালারের মতো লাগাইছে, পার্পল কালার কাশ ফুলগুলো। আর এই যে আমরা সবাই আসছি এখানে, এই তো ভাবি, শারমিন ভাবি, আর আমরা এই যে আসছি। অনেক সুন্দর জায়গা আসলে। আর আমাকে সবাই থ্যাংক ইউ দাও, আমি নিয়ে আসছি। আর এখানে শুটিং চলতেছে, আমরা শুটিং করতেছি, সবাই ফটো উঠাচ্ছে, শুটিং। আর এই যে ফটোর সেকশন চলতেছে আমাদের। আর এই যে আসছে অনেক সুন্দর জায়গাটা ঘুরতে। এই যে ভাবি, আমরা সবাই আসলাম ঘুরতে, অনেক সুন্দর জায়গা। दीदी কেমন, कैसे लग रही है आपको? ठीक है, अच्छा है ना जगह? तू बेल कम टू मेरा दीदी बहुत सुंदर है। कम टू আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা অনেকজন আসছি এখানে পিকনিক বানাইতে। অবশ্যই জায়গাটা অনেক সুন্দর দেখতে, আমরা ঘুরতে আসলাম।
যে শারমিন ভাবি আমার সিস্টারও আছেন সাথে। আমরা সবাই এখানে একটু এনজয় করব, সারাদিন একটু ঘোরাফেরা করব, তারপর চলে যাব। আর আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি। অনেক সুন্দর জায়গাটা, দেখুন চারিদিকে শুধু কাশ ফুল ফুল। সামার টাইমে না অনেক সুন্দর লাগে, কারণ তখন তারা নতুন ফুলগুলো লাগানো হয়। আর অনেক সুন্দর জায়গা, আমি আসছি আরেকবার, তার কারণে মানে অনেক ভালো লাগে জায়গাটা দেখলে। অবশ্যই মন খারাপ থাকলে যে কারো এই জায়গায় আসতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর, চারিদিকে শুধু ফুল আর ফুল, আপনি ইচ্ছা মতো ঘোরান, কোনো সমস্যা নেই। আর বাকি পার্টি আমাদের এই যে পিছনে, কেউ গান গাইছে, কেউ ব্লগ বানাচ্ছে, আমরা এক একজন এক এক দিকে আসছি এখানে। আর জায়গাটা দেখুন কত সুন্দর লাগে দেখতে। আর নিচে হচ্ছে ফার্ম, যে ওরা সবজি টবজি এগুলো ইয়ে করে, কত বড় বড় পামকিন দিদি, কত বড় বড় লাউ দেখুন, বিশাল আকারের বড় পামকিন। অনেক, জানি না নিচে যাওয়া যায় কিনা। আর এই যে আপেল গাছ, এখানে আপেল গাছ আছে, অবশ্যই আপেল গাছ কয়েকদিন থেকে অনেক বেশি দেখেছি আমরা, আপেল খাইতে খাইতে তো শেষ সবাই। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো জানাবেন কিভাবে আমার ভিডিওগুলো হয়েছে। আর প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে। তাহলে আজ দেখতে থাকুন আমাদের ভিডিওতে কী কী আছে এবং কী কী আপনাদের সাথে শেয়ার করি, সেটাও দেখবো। থ্যাংক ইউ। আর এই যে দেখুন এত ভালো লাগতেছে, এত ফুল এইখানে, সামনে দেখুন কত সুন্দর ফুল। আর নিচে বিশাল বড় নার্সারি এখানে। এখানে যে পার্পল ফুল। আর এই যে এটা দেখছেন, একটা হচ্ছে নার্সারি, নিচে ওরা অনেক কিছু লাগিয়েছে, আপেল গাছ সব কিছু। আর আসলে জানি না নিচে ওরা যেতে দিবে কিনা, তারপরে চেষ্টা করব নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে যে নিচে কি কি আছে। আর এই যে এই ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এগুলো কিছুটা সূর্যমুখী ফুলের মতো লাগতেছে দেখতে। আর এখানে এই যে ফুলগুলো দেখেন, উফ কত সুন্দর লাগতেছে দেখুন। আমার ইচ্ছা হচ্ছে এখানেই থেকে যাই, সূর্যমুখী ফুলের মতো ফুলগুলো লাগতেছে দেখুন। ওয়াও, মাশাআল্লাহ। আর আমরা এই যে একদম উপরে উঠেছি, এখান থেকে পুরোটা ভিউ এত সুন্দর লাগে দেখতে দেখুন। এখান থেকে পুরোটা ভিউ অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য। অনেক সুন্দর জায়গাটা, কি বলার মতো না, অনেক ভালো লাগছে। আর আজ অনেক বেশি ঠান্ডা এখানে। আর আমরা আসলে আসছি সবাই মূলত এখানে একটু ঘুরবো, পিকনিক করব, সেটার জন্যই। আর জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগতেছে, ঘুরতেও অনেক ভালো লাগতেছে, কারণ চোখে দেখার যে সৌন্দর্যটা, এটা মানে কি বলবো, অনেক সুন্দর জায়গাটা। আর বেলজিয়ামে না এখানে অনেক রকম এরকমের জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, কিন্তু ওইগুলা বেশিরভাগ দেখা যায় আউটসাইডে থাকে, যার কারণে আমাদের মানে অতটা আমরা জানি না যে কোথায় কোন জায়গাটা আছে। এই জায়গাটা আসলে একদম পাহাড়ের উপরে, আর এত বিশাল বড়। আর এই যে আমার পিছনে দেখুন কত সুন্দর ফুলগুলা, এত সুন্দর লাগতেছে দেখতে। আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন, কারণ এই সৌন্দর্যটা আসলে বলার মতো না। চলুন আপনাদের আমি শেয়ার করি। এই যে দেখুন কত সুন্দর ফুল, এত ভালো লাগতেছে দেখতে, কি বলবো। আর এখানে অনেক ধরনের ফুল আছে, অনেক কালারের ফুল আছে, দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ভালো লাগতেছে দেখতে, সুন্দর না? মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে আসছি।
যেখানে দেখুন অনেক ফার্ম করেছে, আর এই যে দেখুন আপেল গাছের না আপেল পরে ফুলের মতো সাজিয়ে আছে নিচে। এই যে আপেল গাছ, এখানে নিচে আবার ওরা সবজি বা এই যে গাছের চারা আছে, ফুলের চারাগুলো ওরা এখানে রোপণ করতেছে। এই যে, আর আমরা কিন্তু অনেক উপরে, কারণ এটা হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের উপরে এই জায়গাটা ফুলের বাগানটা করেছে ওরা। দেখুন সাদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, আর এই যে চারিদিকে এত কাশফুল হয়েছে, খুব সুন্দর লাগছে কাশফুল। ওয়াও! আর এই যে দেখুন এখানে হলুদ কালারের ফুল, তারপরে এই যে পার্পল কালার, অনেক সুন্দর লাগ। তিন ফলগুলো এখানে ছোট ছোট রয়েছে, এই যে অনেক তিন ফল আসছে গাছটায়। একদম ছোট ছোট রয়েছে তিন। बनानी इधर ये देखिए इतना इधर अच्छा है और इसके साथ ले गिव ना आई इधर अच्छा फोटो कैसे अच्छा इधर नाइस सा बन जाती है। আর আমরা এই যে ভিতর এসে ঢুকলাম, আর ওরা বাকিরা উপরে রয়েছে। আর এখানে দেখেছি এত মানে আপেল আসছে, তারপরে এই যে দেখুন এখানে সব ধরনের ফল আছে, সব ধরনের ফল দেখুন। আর এখানে এই যে দেখুন ये बहुत सख्त होती है, ये देखिए बहुत हार्ड है, जैसे मैंने बहुत ये जंगली है, ये नहीं खाने, ये डेकोरेशन वाले हैं, बहुत सख्त है, इसीलिए उन्होंने बात ये অরেঞ্জের মতো লাগছে দেখতে। এই দেখুন এই গাছটার ফলগুলো আসলে এগুলো জঙ্গলি ফল, তো ওই জন্য জানিও না, আর অনেক সুন্দর লাগতেছে দেখতে, লাল হয়ে আছে একদম। আপেল এত বড় বড় অনেক বড় আপেল না তো, এটা হচ্ছে নাশপাতি। এই যে অনেক বড় বড় নাশপাতি ধরে আছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এগুলো। হচ্ছে যে ফার্ম। দেখেছেন বিশাল আকার, बहुत बड़ा है। ये वो कुजरत की तरह उस दिन जो हम लोग देखा था फार्म में ना, तुरंत लेके क्यों नहीं आए? हाँ ये देखिए कितना बड़ा আপেল है, বিশাল বড় আপেল। ইতনা এত বড় বড় আপেল এগুলা, জনেরা প্রস্তুতি নিচ্ছে নার্সারিগুলো। হ্যাঁ এই যে দেখুন কত আপেল এখানে, আর গাছের মধ্যে অনেক সুন্দর লাগতেছে এই যে ছোট ছোট আপেল এগুলো। বহুত অনেক অনেক আপেল ধরে। हाँ नाशपाती, ये पक गई ना, ये पक गई। देखो गुड़, हाँ अंगूर, अच्छा ज्यादा था, ये ड्रूले हो गया। हाँ उन्होंने लेने नहीं दिया, किसी को खाने नहीं दिया। বড় বড় নাশপাতিগুলো বিশাল বড়, একটা 1 কেজি ওজনের হবে। मिस्यू है ना। हाँ ये क्या है? पता नहीं ये কি এটা কি ফল আসলে আমরা চিনতে পারতেছি না। এই যে দেখুন, জানি না, আমার শক্ত লাগতেছে দেখতে ফলটা। नीचे गिर गए हैं। আর এই যে আমরা উপর থেকে নিচে আসলাম ফার্মের মধ্যে, এখানে নার্সারির মতো গাছগুলো লাগিয়েছে, অনেক সুন্দর। আপেল, আঙ্গুর, নাশপাতি সব কিছুর গাছ এখানে আছে, মানে চারাও আছে যারা ওরা বিক্রি করে এখানে নিচে। আর আমরা এই যে সবাই আসলাম ঘুরতেছি আর এগুলা দেখতেছি। এই যে পুরো ফার্মটা দেখুন, আসলে পুরাটা দেখাতে পারবো, বিশাল বড়, অনেক বড়। আর এই যেখানে দেখুন অনেক বড় বড় পেয়ারগুলো লাগিয়ে রাখছে, বিশাল আকারের, এক একটা 1 কেজি ওজনের হবে। এক কেজি ওজনের এক একটা হবে ভাবি, অনেক বিশাল বড় বড়। এই যে দেখুন আর এই যে দেখুন নিচে পড়ে নষ্ট হচ্ছে এগুলা।
সুন্দর লাগছে, হাঁপিয়ে গেছে। এই তো আমরা এতক্ষণ থেকে ঘুরতেছি, ফার্মেও গেলাম নিচে। আর এই যে আমাদের পার্টি আরো 3 জন যারা পিছনে রয়ে গেছে। আর এত হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, তার জন্য কিছুটা বসলাম এখানে। আর এটা দেখে শেষ করার মতো না, একদিন আসলে অনেক বড়। চেষ্টা করবো অবশ্যই যে যতটুকু পারি ভিডিও করতে, ততটুকু ভিডিও করবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ফল গাছ নিচ্ছে না, উঁচা অনেক, পা হাত পা ভেঙে যাইবো একদম এদিক দিয়ে লাফ দিলে। হ্যাঁ অনেক একটা অবস্থা। যে কাটা দেখছেন, খাচ্ছে হতো না, দেখছেন কিভাবে নষ্ট হচ্ছে নিচে পড়ে। কেউ তো খাচ্ছে না, তো অত্যন্ত টুরিস্টরা যারা আছে এদের তো খেতে দেয়। আর এখানে যে অনেক ধরনের বড়ই গাছ আছে, বড়ই আমরা বড়ই বলতেছি, আসলে ছোট ছোট আপেলের মতো, যার কারণে আমরা নাম জানি না, তো এর কারণে মানে বড়ই বলতেছি, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। আর এই যেগুলো দেখুন সব মানে এই যে ফলের গাছ নিচে নষ্ট হচ্ছে। এই দেখেন পুরা গাছটা খালি হয়ে গেছে পরে আপেল গাছের। আসলে অনেক খারাপ লাগে, কারণ হচ্ছে আমাদের দেশে এমনও মানুষ আছে অনেক গরিব মানুষ যারা একটা আপেল খেতেও পারে না, কিনে কখনো ওদের ইয়ে হয় না। আর এখানে না কেউ খায় না, নিচে পড়ে পড়ে দেখেন কিভাবে নষ্ট হচ্ছে আপেলগুলা। এই যে দেখুন, তারা খায় না, কাউকে দিবেও না। দেখছেন অনেক বড় বড় পিঙ্ক কালারের। এখন গাছের মধ্যে কত রকমের মানে আপেল আসছে, ছোট ছোট এগুলো, আসলে আমি নাম জানি না, কিন্তু এখানে আমরা ওদের জিজ্ঞেস করেছিলাম, তারা বললো যে এগুলো ছোট ছোট আপেল, যেটা ওইটা। গাছটা দেখুন মাশাআল্লাহ একদম ঝুমে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।